যে নির্বাচন হলে যেমন ক্লাসরুম হয় না, কালকে সংসদে নির্বাচন হচ্ছে মানেই কালকে সংসদ অধিবেশন বসছে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ কালকে হামের জন্য যে অসংখ্য শিশুর মৃত্যু 900+, তার জন্য আপনি ইন্টারিম গভর্নমেন্টকে দোষলেন। ফলে ইন্টারিমের গভর্নমেন্টের কেউ থাকলেও বলতে পারতো এইটা হচ্ছে গেল 17 বছরের ধারাবাহিকতার ফসল। একইভাবে আপনার সরকারের লোকজন যারা সরকারের মুখপাত্র তারা বলছেন দেশে এই যে গ্যাস বিদ্যুতের সংকট, ভুতুরে বিদ্যুৎ বিল, এটার দায় নাকি এই সরকারের নাই। স্বীকার করলেই তো আসলে সমাধানের রাস্তা বের হয়। হ্যাঁ, না সে তো বটেই। এবং এই যে খুব ডিফেন্সিভ হয়ে যাওয়ার যে একটা ব্যাপার, মানে সরকারে যারাই থাকেন তারা আগের রেজিমে কি হয়েছে, আগের ভুলের কারণে এটি হচ্ছে, আমরা যে এটির জন্য দায়ী না, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে সাধারণ মানুষরা এটা শুনতে চায় না। তারা জানতে চায় যে এই সমস্যার সমাধানটা কবে হবে। তো আপনি আমাকে বলেন যে যতগুলো ব্রিফিং হয়েছে, এরকম কোনো ইন্ডিকেশন কি আপনি পেয়েছেন যে আমরা এত বড় ধরনের একটা সংকট পার করছি, এটা সমাধানটা কবে বলেছেন যে 2 বছরের আগে হবে না? হ্যাঁ, তো 2 বছর এটা কি এটা তো মানে খুব পজিটিভ কোনো বার্তা না আসলে। হ্যাঁ, কারণ আপনার এই সাফারিংসটা যদি 2 বছর পর্যন্ত যায়, আপনি বুঝতে পারছেন সাধারণ মানুষের জীবনযাপন থেকে শুরু করে অর্থনীতির উপরে সেটির যে চাপ, সেটির যে প্রভাব। তো এখানে আমার কাছে মনে হয় যে একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকা দরকার এবং সেগুলো নিয়ে আসলে বেশি আলোচনা হওয়া দরকার। সেটি আমার কাছে আমি একটু কথা বলতে চাই যে আমরা এটা সরকারের অবশ্যই প্ল্যান আছে, মহাপরিকল্পনা আছে, কিন্তু এখন এই ক্রাইসিস তো সরকারের হাতে নেই। যে 2 বছর বলেছে, সঠিক কথা বলেছে, এবং সাধারণ জনগণ সহ আমরা সবাই সাফার করছি। সাধারণ জনগণের কমপ্লেইন আছে, কিন্তু সরকারের এগেইনস্টে কিন্তু কমপ্লেইন নেই যে এই সরকারের কারণে আমরা গ্যাস পাচ্ছি না, বিদ্যুৎ পাচ্ছি না, যেটা বিরোধী দল বারবার হাইলাইট করে, গ্যাস দে, বিদ্যুৎ দে, মানে ব্যাপারটা তারা রাজনৈতিক ভাবে টার্ন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সাধারণ জনগণ স্যাটিসফাইড। হ্যাঁ, তাদের কমপ্লেইন আছে, বাট নট এগেইনস্ট দ্য। জি হ্যাঁ, তুষার, এই যে আপা যেটা বলছিল 2 দিন বা 3 দিন আগের মিছিল, সম্ভবত গ্যাস দে, পানি দে, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে। আপনারা বলছেন আপনারা সরকারকে বিব্রত করতে চান না, গদি ছাড়ার কথা কেন আসছে? এবং শুরু থেকে বিরোধী দল বলছিল তারা একটা শ্যাডো পার্লামেন্ট করবে, এরকম সুস্পষ্ট কোন নির্দেশনা বিরোধী দলের পক্ষ থেকে এসছে যে এই করলে ক্রাইসিস মেটানো সম্ভব, 3 মাস মেয়াদি, স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি এই পরিকল্পনা নিতে হবে, সেটা কোথাও তো আমাদের চোখে পড়লো না। ফলে এই বিরোধিতাটা কেন? আচ্ছা, ওইটা বলার আগে আমি একটু আপার একটা জায়গায় একটু রেসপন্স করা প্রয়োজন। যদি সুপ্রিম ল এবং প্রাইমারি ল এর মধ্যে কনফ্লিক্ট হয়, তাহলে সুপ্রিম ল প্রিভেল করে। সংবিধান দুদকের ক্ষেত্রে এটা অবশ্যই আপনাকে সংবিধান কি বলছে সেটা দিকে দেখতে হবে। আর এরপর যেটা বললেন, তাও তো ভালো যে স্লোগান হচ্ছে যে গদি ছাইড়া দে, বলছে না যে নামায় ফেলবো, এখনো সেটা বলার সময় আসেনি, অন্য দেশে ট্রান্সফার করে দেওয়ার কথা চলে এসেছে। হ্যাঁ, তো ফলে কি হচ্ছে, আপনাকে এটা তো বিরোধী দলকে চাপ দিতেই হবে যে আপনি বারবার বলবেন যে এটা হচ্ছে আগে ছিল ইউক্রেন সমস্যা, এখন ইরান সমস্যা, এটা তো মানুষ মানবে না। মানুষকে তো আমরা ক্ষুব্ধ হতে দেখতেছি, মানুষ বিশেষত সিএনজি ড্রাইভারদের শোচনীয় বাজে অবস্থা। এখন বিরোধী দল কোনো পাল্টা পরিকল্পনা দিয়েছে কিনা, এটা একটা ভালো প্রশ্ন। আপনি দেখেন যে প্রধানমন্ত্রী দেশে আসার প্রথম যে ভাষণটা দিলেন, বললেন যে আমাদের একটা পরিকল্পনা আছে। এখন তিনি বলছেন যে প্ল্যান দেন। তো ভালো, এখন উনি প্ল্যান চাচ্ছেন। তো এইভাবে যদি আগে প্ল্যান চাইতেন সবার সাথে মিলে একটা এই ধরনের, মানে ওনার পরিকল্পনা আছে বলে বিরোধী দলের কোনো পরিকল্পনা থাকতে পারে না? অফকোর্স আছে। আমরা তো এই যে আপনি দেখেন যে আমাদের আহ্বায়ক তো তার মানে যেটা ভেরিফাইড পেজ, সেখানে স্বল্প মেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী কি কি সমাধান করা দরকার সেগুলো আমরা স্বপ্রণোদিত হয়ে দিয়েছি। এখন পার্লামেন্টের অধিবেশন নাই থাকলে সেখানে আরো এটা নিয়ে ফ্রুটফুল আলোচনা হতো। কালকে পার্লামেন্ট বসবে। হ্যাঁ, কালকে কিন্তু পার্লামেন্ট বসবে না, বাই দ্য ওয়ে, নির্বাচন। এটা একটু আমি ভালো করেছেন আপনি প্রশ্ন তুলেছেন। কালকে কিন্তু অধিবেশন বসছে না, কালকে একটা নির্বাচন হচ্ছে। আপনি যেমন স্কুলে নির্বাচন হলে যেমন ক্লাসরুম হয় না, কালকে সংসদে নির্বাচন হচ্ছে মানেই কালকে সংসদ অধিবেশন বসছে, ব্যাপারটা কিন্তু তা না। কারণ কালকে প্রিজাইড করবেন কে? প্রিজাইড করবেন প্রধান নির্বাচন কমিশনার। ফলে এই যে 70 অনুচ্ছেদের কথা বলা হচ্ছে যে 70 অনুচ্ছেদ প্রযোজ্য হবে, কালকে কিন্তু 70 অনুচ্ছেদ প্রযোজ্য হওয়ার কথা না। বিএনপির যারা সংসদ সদস্য তারা কাকে ভোট দেবেন আমরা জানি, কিন্তু 70 অনুচ্ছেদে ভয় দেখানোটা এখানে অপ্রযোজ্য। কারণ এটা আপনি বলতে পারেন না যে তারা যদি কেউ ভোট দেয়ও তবু তার সংসদ সদস্য পদ বাতিল হবে, এটা আপনি বলতে পারেন না। মানে এটা মানে আইন দ্বারা সিদ্ধ না। কারণ হচ্ছে এখানে এটা একটা নির্বাচন হচ্ছে, তফসিল হয়েছে, প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ ছিল, তাই না? ফলে এখানে আর্টিকেল 70 প্রযোজ্য। ফলে জ্বালানি সংকটের যে সমাধান হচ্ছে না সেটা বিরোধী দল এক প্রকার মেনে নিয়েছে। না, সমাধান হবে না কেন? আপনি আমার তো তাদের তো উচিত ছিল, সরকার উচিত ছিল সবার আগে এই জ্বালানি বিষয়ক স্থায়ী কমিটিটা করা এবং তাদের নিয়ে মানে সমন্বিত পরিকল্পনা করা, শুধু বিরোধী দল এবং সরকার না, আরো যারা এক্সপার্ট আছে। ভাই আপনারা ডাকলে তো আপনারা যান না, আপনারা তো সংবিধান সংশোধন কমিটিতেই যান না। সব ভাই এখানে সমস্যা হচ্ছে বিরোধী দলে আপনি একটা জিনিস দেখেন, ওয়াকআউট গুলো কিন্তু হয় খুব সুনির্দিষ্ট।
ওই বিষয়টা আমি একমত না, জি। ওটাতে ওয়ার্কআউট করলাম, পরে তো আবার ফিরে আসছে। আচ্ছা তো ভাইয়া, সংবিধান একটা একটা প্রশ্ন। সেকেন্ড আপা, সংবিধান সংশোধন কমিটিতে কেন যাচ্ছেন এটা আমি এখানে অনেকবার ব্যাখ্যা করেছি, এখন আর সময় নাই। কিন্তু অন্য ইস্যুতে সরকার ডাকলে যাব না, বা সরকারের সাথে আমাদের সেরকম একটা মুখ দেখা দেখি করা বন্ধ হয়ে গেছে, এটা কিন্তু আমরা কখনো আচ্ছা বলি না। ভাইয়া, আমার আবার একটা 10 প্রশ্ন। সেকেন্ডে শেষ করতে যেমন প্রধানমন্ত্রী বলছে আই হ্যাভ আ প্ল্যান, কিন্তু প্রধানমন্ত্রীর ডাকে আপনারা যাচ্ছেন না। আবার প্রধানমন্ত্রী এই যদি ডাকে কোনো নেই তো। কারণে বলে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, তখন আবার বলছেন আমাদের কাছে কেন যাচ্ছেন? না আমরা মানে আমরা এই যে না না একটা প্ল্যান জি।